হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ব্যাড হেয়ারের ব্যাপারে কথা বলবো। আমাদের বাজে চুল আমাদের পুরোপুরি পার্সোনালিটি কেন গ্রুমিং এবং নিজেদের জন্য একটা খারাপ ইমপ্রেশন তৈরি করে। তাই আমরা আজকে আহ, দেখাবো যে কীভাবে আমরা চুলটাকে ভালো রাখতে পারি বা ভালো রাখার চেষ্টা করতে পারি। হেয়ার কেয়ার আমাদের জন্য একটা ক্রুশিয়াল পার্ট। এটা হাইজিন, হেলথ সমস্তটাকেই মেনটেন করে। ড্যান্ড্রাফ, ব্রেকেজ আমাদের চুলকে নষ্ট করে দেয়। তাই আমাদের কনফিডেন্স, সেলফ এস্টিম সমস্তটাকে ঠিক রাখার জন্য চুলের যত্ন নিতে কিন্তু ভুললে হবে না। তাই দেখা যাক কী কী সাবধানতা আমরা অবলম্বন করতে পারি আজকের ভিডিওতে। চলুন। ম্যাসেজ টুল, এই টুলটা আমরা ইউজ করতে পারি চুলে ম্যাসেজ করার জন্য এবং ডেইলি আমাদের যাতে ব্লাড সার্কুলেশন বাড়ে হেয়ারে অ্যান্ড চুলে, তাই জন্য আমরা এটা ম্যাসেজ করতে পারি। সো দ্যাটস ওয়াই আই উইল ইউজ ইট ফর ম্যাসেজিং মাই হেয়ার। চুলে ম্যাসাজ করার ফলে ব্লাড ফ্লো বুস্ট হয়, অক্সিজেনের চলাচল ভালো হয়, চুলে নিউট্রিয়েন্ট ভালোভাবে পৌঁছায় এবং চুল ঠিক হয়, গ্রোথ ভালো হয় এবং হেয়ার লস অনেকটাই কমে যায়। এভাবে আমাদের হেলথে অনেকটাই উপকারের কাজে আসে ম্যাসাজিং টুল। তাই আমরা যদি ম্যাসাজিং টুল ইউজ করি, এতে আমাদেরই সুবিধা। তাই আমরা যদি সপ্তাহে ১ দিন কি ২ দিন মেসেজিং টুল ইউজ করি, এটা খুবই ভালোভাবে কাজে আসতে পারে, আমাদের চুলকে শাইনি করতে পারে এবং ড্যান্ড্রফ ফ্রি করতে পারে, সুন্দরভাবে নিউট্রিয়েন্টসগুলো ভালোভাবে পৌঁছায়। এছাড়াও আমাদের চুলে যে বিল্ডআপগুলো তৈরি হয় সেগুলোকেও মেসেজিং টুল নষ্ট করে দেয় এবং প্রোডাক্ট ভালোভাবে আমাদের চুলে পৌঁছায়। আচ্ছা, আমরা এরপরে যে টিপস নাম্বার 2টা দেখাবো সেটা হচ্ছে আমি হিট কখনো ইউজ করি না, কারণ হিট থেকে আমাদের চুলে অনেক রকম ড্যামেজ হয় এবং সেই ড্যামেজগুলো পরবর্তীকালে কন্ট্রোল করা অনেকটাই সমস্যার হয়ে দাঁড়ায়। টিপস নাম্বার 3, আচ্ছা আমি অনেক সময় দেখি যে শ্যাম্পু ইউজ করার ক্ষেত্রে আমরা ইনফ্লুয়েন্সারদেরকে অনেক সময় ফলো করি, বাট শ্যাম্পু চুলের কন্ডিশন অনুযায়ী ইউজ করা উচিত। যদি ড্যান্ড্রফ থাকে তো ড্যান্ড্রফ, কিংবা অয়েলি স্ক্যাল্প হয় তো অয়েলি স্ক্যাল্প, ড্রাই স্ক্যাল্প হয় তো ড্রাই স্ক্যাল্প। শুধুমাত্র একটাই টিপস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইউজ এ কেমিক্যাল ফ্রি শ্যাম্পু, যেটা আমাদের চুলকে কোনোভাবে ড্যামেজ করবে না। যেমন হিট ড্যামেজ করবে না, তেমনই কেমিক্যালও ড্যামেজ করবে না। সেরকম একটা শ্যাম্পু আমরা যাতে ইউজ করি, তাহলে আমাদের হেয়ার কন্ডিশনটা অনেকটা ভালো হবে। সালফেট কিংবা প্যারাফিন ফ্রি শ্যাম্পু শুধুমাত্র আমাদের চুলে ইরিটেশনটাকে কমায় না, আমাদের হরমোনটাকে ডিস্টার্ব করা থেকে বাধা দেয়। টিপ নাম্বার 4, আমরা কিন্তু এই শ্যাম্পুটা মানে এই কেমিক্যাল ফ্রি শ্যাম্পুটা শুধুমাত্র স্ক্যাল্পে লাগাবো, মানে হেয়ার স্ট্যান্ডে কিন্তু লাগাবো না। হেয়ার স্ট্যান্ড যেহেতু একটা ডেড টিস্যু, কোনো রকম অয়েল প্রডিউস করে না, তাই জন্য আমরা শ্যাম্পুটাকে হেয়ার স্ট্যান্ডে লাগাবো না, শুধুমাত্র স্ক্যাল্পে লাগাবো। শ্যাম্পু কন্টেন্টস সালফেক্টেন্ট এজেন্ট, যেটা আমাদের অয়েল রিমুভ করে। তাই জন্য এটা স্ট্যান্ডে লাগানোর কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ সেখানে ময়শ্চারাইজ ফ্রি থাকে, ড্রাই থাকে এবং স্ট্রিপিং থাকে, তাই জন্য চুল যাতে আরও ড্রাই না হয়ে যায়। টিপ নাম্বার 4, কুল ওয়াটার দিয়ে আমরা আমাদের চুলটাকে ওয়াশ করব। এরপরে আমি একটা মাইক্রোফাইবার টাওয়াল নিয়ে নিজের চুলটাকে বেঁধে নিয়েছি, যেটাতে ফ্রিজ ড্যামেজ অনেকটাই রিডিউস হয়, তাড়াতাড়ি শোকায় এবং জেন্টালও হয় হেয়ারের জন্য। তাছাড়াও এটা একটা ময়শ্চারাইজ মেনটেন করে এবং জলটাকেও অনেকটা শুকিয়ে নেয় চুলের। তাই জন্য আমি এটাকে ৫-১০ মিনিট রাখি, তারপরে এটাকে খুলে দিই, নর্মালি আবার চুলটাকে শোকাই। উইদাউট এনি হিট শোকাতে হবে চুলটাকে, তাহলে চুলটা আরও ভালো হবে। এইভাবে আমাদের 5টা টিপস শেষ হলো, কিন্তু আর একটা এক্সট্রা টিপস আমি দেব, সেটা হচ্ছে ভিজে চুল কখনোই আঁচড়াবেন না। পরে এটা একটু সেমি ড্রাই হওয়ার পরে আঁচড়াবেন, তার জন্য হিট টুল কিন্তু ইউজ করবেন না।
যাই হোক, কেমন লাগলো এই হেয়ার কেয়ার টিপস জানাবেন অবশ্যই, অতি অবশ্যই জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।